আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে ডে 4-এ। তো এইবার আজকে আমরা দেখব গিট কন্ট্রোল সোর্স নিয়ে। ওকে, গিট এবং গিটহাব নিয়ে। তো গিটহাব দেখার জন্য এই পর্যায়ে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলাম। তারপর আমরা কোথায় ছিলাম যে যে সাপোজ আমরা আপাতত এই যে লোকাল ডিস্কে তারপর মাইলস্টোনে গিয়ে এখানে আমরা একটা ক্রিয়েট করলাম। সাপোজ কন্ট্রোল অল্টার শিফট এন দিয়ে অল্টার শিফট এন অল্টার শিফট এন কন্ট্রোল শিফট এন সরি কন্ট্রোল শিফট লাগে, আমি মিস্টেক করে ফেলছি। যাই হোক, তো এখানে আমরা দিলাম যে মাই একটা ফোল্ডার মাই FIRST ফার্স্ট রিপ। ওকে, এন্টার দিলাম, সেভ হয়ে গেছে। এখন যদি আমি বিএস করে যাই, বিএস কোড থেকে আমি যদি ফাইলে ক্লিক করি তারপর ওপেন ফোল্ডার মাই ফার্স্ট রিপ। ওকে, ঠিক আছে। তো আমি এই ফোল্ডার মাই ফার্স্ট রিপে ঢুকলাম, এখানে প্লাসে ক্লিক করে আমি লিখলাম যে index.html। ওকে, স্ট্রাকচার গঠন করলাম মাই FIRST ফার্স্ট রিপোর্ট। ঠিক আছে, তারপর আমি টেপ দিয়ে লিখতে পারি যে হ্যালো ইউনিভার্স, দিস ইজ দিস ইজ মাই ফার্স্ট অনলাইন ফার্স্ট লাইভ ওয়েবসাইট। ঠিক আছে, ফার্স্ট লাইভ ওয়েবসাইট। ঠিক আছে, ভিউ দেখি আমি ওপেন লাইভ সার্ভার। তো গিটহাবের কাজটা কি? গিটহাবটা কিন্তু এতদিন আমি যাবত শুধুমাত্র আমি ইউজ করতে পারতাম, আমার এইটা একমাত্র আমি দেখতে পারতাম এই HTML লিঙ্কটার মাধ্যমে। কিন্তু আমি যদি এই গিটহাবে ইউজ করি না, তারপরে কিন্তু আমি এটাকে আমার যে কোনো বন্ধুর সাথেও কিন্তু আমি এই লিঙ্কটা শেয়ার করতে পারবো, আমার ওয়েবসাইটটা সবার সাথে শেয়ার করতে পারবো। তো এর জন্য কি করা লাগবে? এর জন্য আমাদের কিন্তু আমার গিটহাবটা ইনস্টল করা লাগবে। তো গিটহাব ইনস্টল আমি এর আগে ভিডিওতে দেখাইছি। এখন আমি যদি লিখি github.com, দেখেন আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, আপনার আগে ইমেল পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনি সরাসরি লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, আমার এই যে ইমামউদ্দিন 10 এটা কিন্তু লগ ইন করা আছে। তো এখন আমি এখানে একটা ফার্স্ট রিপোজিটরি খুলবো। ওকে, তো রিপোজিটরি খোলার জন্য আমরা এই যে এখানে প্লাস আছে না, প্লাসে ক্লিক করব, নিউ রিপোজিটরি। ঠিক আছে, নিউ রিপোজিটরি, তারপরে যে এখানে কিন্তু রিপোজিটরির নাম দেওয়া লাগবে। আমি দিলাম যে মাই ড্যাশ ফার্স্ট ড্যাশ রিপ। ওকে, টেস্ট না দিলে চলে, ওরা নিচ থেকে দিয়ে দেয় দ্য রিপোজিটরি ফার্স্ট অলরেডি আছে। তো আমি দিলাম যে এটা 1। ওকে, অথবা দিলাম ফার্স্ট রিপো 1। ওকে, তো প্রথমত আমাদের এটা পাবলিকই থাকবে, আর কোনো কিছু করা লাগবে না। ক্রিয়েট রিপোজিটরি। ওকে, তো রিপোজিটরি খোলা হয়ে গেছে। যে এখানে দেখেন কিন্তু এখানে কিছু কমান্ড দেওয়া আছে। তো এখানে কমান্ড দেওয়ার মানে রেডমি বলতে আমাদের এই প্রথমটা আপাতত আমরা ইগনোর করব। তো আমাদের রেডমি ফাইল লাগবে না, এটা আমরা পরে ইউজ করব। তো এখানে দেওয়া আছে প্রথম গিট কমান্ড, এখানে 6টা কমান্ড আছে। এই কমান্ড কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজে লাগবে। গিট ইনিট বলতে আপনার ফোল্ডারটাকে ইনিশিয়ালাইজ করবে। তারপর গিট অ্যাড, আপনার যে ফোল্ডারটা আছে না সেটা গিটের মধ্যে অ্যাড করা হইব। দেন গিট কমিট, ঠিক আছে, এখানে আপনার কমিটের মধ্যে ব্রাঞ্চের সাথে অ্যাড করাইব, আপনার গিটটাকে পুশ কমিট করবে যে আপনাকে সাজানো হবে আর কি আপনার গিট কমিটের মাধ্যমে। তারপর যে গিট ব্রাঞ্চ, আপনার গিটের মধ্যে আপনার ফোল্ডারের ব্রাঞ্চটা আছে না সেটা অ্যাড করা হবে। তারপর গিট অরিজিন, যে অরিজিনের মধ্যে আপনি যাবেন সেই অরিজিনটা সেটা হইব। তারপর হলো গিট পোস্ট। ওকে, আপনার গিটের মধ্যে আপনার সমস্ত কোড পুশ করা হইব। তো এটা অ্যাড করতে গেলে আমার সর্বপ্রথম আমি ইচ্ছা করলে দুইভাবে আমি গিটহাব পুশ করতে পারি। এইগুলো আমার গিটের মধ্যে এক হচ্ছে আপনি সার্চ বাটন গিয়ে কমান্ড প্রম্পট CMD লিখতে পারেন। হ্যাঁ, এই যে কমান্ড প্রম্পট আছে, এটাতে ঢোকার পর আপনি আগে দেখবেন যে কোন ফোল্ডারে আপনার এটা আছে। আগে যে গিট আছে কিনা, গিট ড্যাশ ড্যাশ পারসন, আপনার কম্পিউটারে কি আপনার গিট আছে কিনা। এই যে দেখেন গিট আছে, এই যে যেহেতু ভার্সন আমার 2.45 ভার্সন আছে। ঠিক আছে, এখন আপনার যে আপনার এখানে
সিডি চেঞ্জ ডিরেক্টরি আপনার যাওয়া লাগবে কোনোটায়, আপনার প্রজেক্ট ফোল্ডার যাওয়া লাগবে। আমার প্রজেক্ট ফোল্ডার নাম কি ছিল, MIL মাইলস্টোন 1 ছিল আমার প্রজেক্ট ফোল্ডার নামে, যে মাইলস্টোন 1। ঠিক আছে, আমি প্রজেক্ট ফোল্ডার ঢুকলাম, ঢুকার পর এখন আমি আমার যে ফোল্ডারের মধ্যে গিট ইনিট করে ফেলেছি, হ্যাঁ, সেই ফোল্ডার যাওয়া লাগবে। তো আমার ফোল্ডার নাম কি ছিল মাই, একবার দেখে আসি, আমার ফোল্ডার নাম ছিল মাই ফার্স্ট রিপ। ওকে, তো আমি এখানে দিলাম যে মাই, আচ্ছা আগে দেওয়া লাগবে যে সিডি। ওকে, আমি সিডি চেঞ্জ ডিরেক্টরি মাই FIRST ফার্স্ট, তারপর মাই ফার্স্ট রিপো। ঠিক আছে, এন্টার যদি দিই, দেখেন এটা কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ওকে, তো এখন আমি ইনিশিয়ালাইজ হয়ে গেছে, তারপর এখান থেকে আমি আমার এই কোডের মধ্যে যাব। ঠিক আছে, কোডের মধ্যে যাব, কোডটা কোথায়, কোডটা হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে, এখন আমি একে একে সব কিছু দেবো। তো আরেকটা উপায় আছে আমি গিট পুশ করা, সেখানে হচ্ছে এই যে আমার মেইন ফোল্ডার আছে না, যে ফাইলটি আছে, ফাইলের মধ্যে আমি কন্ট্রোল জে, ঠিক আছে, এই যে এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি এই যে সরাসরি টার্মিনালের মধ্যে আপনি এখন কোড লিখতে পারবেন। ঠিক আছে, অথবা এই যে এখান থেকে এই যে কমান্ড প্রম্পট নামে কিন্তু আপনি এই যে ওপেন করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি আগের মতনই সেম ফাইল, সাপোজ সিডি, যেমন দেখেন যে গিট ভার্সন, ঠিক আছে, এই যে 2.5 আগের মতন সেম টু সেম কোড করতে পারতো। এখানে কোড করার সুবিধা কি, আপনি যে ফাইলটা আছেন না, সেই ফাইলটার মধ্যে গিটটা পুশ হবে। তো যাই হোক, আমি আপাতত এই সিএমটির মধ্যে লিখতেছি। তো এখানে আমার কি সর্বপ্রথম আছে যে গিট ইনিট। তো আমি কন্ট্রোল সি প্রথমত আমি কপি পেস্ট করি, যেহেতু যেন কোনো সমস্যা না হয়। রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে এসে, আচ্ছা হয় নাই, আমি এখানে যে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আর এখানে আছে মাউসের রাইট বাটন ক্লিক করলে হয়ে গেছে, এন্টার দিবেন। এই যে দেখেন ইনিশিয়ালাইজ ইম্পিট গিট রিপোজিটরি ইন মাইলস্টোন 1 মাই ফার্স্ট রিপো। মাইলস্টোন 1 এর ভিতরে যে ফার্স্ট রিপো আছে না, এটার মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। দ্বিতীয়ত কি আছে, রিডমি। ঠিক আছে, তো আমরা দেবো যে রিডমি দিব না, আমরা দেবো গিট অ্যাড। ওকে, কি রিডমি বলতে আপনি যে ফোল্ডার দিয়েছেন, যে ফোল্ডার নির্দিষ্ট করে দিয়েছেন সেই ফোল্ডার হবে। আর গিট অ্যাড ড্যাশ স্পেস ডট যদি দেন তাহলে কিন্তু সবগুলোর মধ্যে হবে। তো আমি সবগুলোর মধ্যে দিচ্ছি, সবগুলো ফাইল এখানে ডট যদি দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর আছে গিট কমিট, আমি এটাকে আমার কন্ট্রোল সি, আমি আপাতত ফার্স্ট কমিটি করতেছি। দেখেন এই যে গিট কমিট হয়ে গেছে। তারপর আপনার আছে গিট ব্রাঞ্চ, কন্ট্রোল সি, তারপর এখানে রাইট বাটন ক্লিক করলে এটা হয়েছে। তারপর আছে যে গিট অরিজিন, কন্ট্রোল সি, তারপর রাইট বাটন ক্লিক করবেন, হয়ে গেছে। তারপর হচ্ছে সর্বশেষ গিট পুশ। ওকে, দেখেন আপনার কিন্তু গিট পুশ হয়ে গেছে। ওকে, 3টা গিট পুশ ডান। ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এই যে এটা কিন্তু গিট পুশ হয়ে গেছে। এখন এটা বোঝার উপায় কি, যে এখানে রিলোড দিবেন, রিলোড দিলেই কিন্তু এই যে দেখেন এই যে index.html আপনার কিন্তু গিট পুশ ডান। ওকে, তো এই ভিডিওতে আমরা গিটটা পুশ পর্যন্ত দেখলাম, বাকিটা দেখবো আমরা পরবর্তী